মানবতার পথে হিদায়েতের সাথে ইসলামিক হেভেন টিভি। অন্তরে পরকালে কথা স্মরণ আছে, এই ব্যক্তির দ্বারা দুনিয়াতে কোন ধরনের অন্যায় অপরাধ হইতে পারে না। দুনিয়াতে আমরা যত অন্যায় অপরাধ করতেছি, এ সমস্ত অন্যায় অপরাধের মূল হেতু হলো আমাদের পরকালে কথা স্মরণ নেই। যদি আমাদের এই কথা স্মরণ থাকে যে কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে দণ্ডমান হইতে হবে, এবং যদি আমি কোনো জুলুম করি তো কিয়ামতের ময়দানে আমার থেকে এটা প্রতিশোধ নেওয়া হবে। হাদিস পাকের মধ্যে আছে, যদি একটা শিংবিহীন বকরির উপরে শিংওয়ালা বকরি যদি জুলুম করে তো কিয়ামতের ময়দানে ওই শিংহীন বকরি আল্লাহর কাছে আপিল করবে, হে আল্লাহ, দুনিয়াতে আমাকে আল্লাহ আপনি শিং দেন নাই, আমাকে শিংওয়ালা বকরি আঘাত করছিল, আমরা সামনাটাকে ছিঁড়ে ফেলছিল, রক্তাক্ত করেছিল আমাকে, কিন্তু আমার ক্ষমতা ছিল না তার থেকে প্রতিশোধ নেওয়া মতো। হে আল্লাহ, আমি আজকে আপনার থেকে প্রতিশোধ চাই। এই শিংবিহীন বকরিকে আল্লাহ বলে শিং দিয়ে দিবেন, তারপরে শিংওয়ালা বকরি থেকে প্রতিশোধ নিবে। এইভাবে শক্তিশালী ষাঁড় দুর্বল একটা গরুর উপর আক্রমণ করছে, ওই দুর্বল গরু আল্লাহর কাছে আপিল করবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি ভয়ে ভয়ে পালিয়ে বেড়াইছি, আমি প্রতিশোধ নিতে পারিনি, হে আল্লাহ, আমি আজকে আপনার থেকে প্রতিশোধ চাই। তখন ওই দুর্বল গরুটাকে আল্লাহ শক্তি দিবেন, শক্তিশালী ওই ষাঁড় থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এইভাবে সমস্ত প্রাণীগুলো, দুর্বল প্রাণীগুলো শক্তিশালী প্রাণী থেকেই প্রতিশোধ দিবে। যদি একজন লোক এই কথা, তার আখিরাতের কথা স্মরণ থাকে, হ্যাঁ রে, যে আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির সেরা করতে, যদি নির্বোধ, যাদের আকল জ্ঞান নাই, ওরকম নির্বোধ পশু থেকে যদি প্রতিশোধ গ্রহণ করা হয়, তাহলে আমি বিবেকবান ব্যক্তি, আমার থেকে আরো কত কঠিন ভাবে প্রতিশোধ নেওয়া হবে, ভাই টু ভাই আমাকে হিসাব দিতে হবে। যদি এই কথাটা স্মরণ থাকে, তাহলে দুনিয়াতে কোন জালেম মজলুম জুলুম করতে পারবে। যে পানি, মানুষের পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা, আফজালুল সাদাকাতি সেকাল মা, উত্তম সৎকা হইলে পানি পান করা। আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, যদি এমন কোন জায়গা দেখেন যেখানে হঠাৎ গরিব লোকদের বসতি, তারা অনেক টাকা খরচ করে একটা গভীর নলকূপ খনন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আপনি একটি গভীর নলকূপ সেখানে খনন করিয়ে দিবেন। যতদিন পর্যন্ত সেইখান থেকে মানুষ বা অন্য কোন প্রাণী পানি পান করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে ফেরেশতারা সব লিখতে থাকবে। আপনি হয়তো দুনিয়াতে থাকবেন না, ওই দৃষ্টিকতা যতদিন আছে আপনার আমল নামার মধ্যে ফেরেশতারা নাকি লিখতে থাকবে। আরবের লোকেরা তখনও হাজী সাহেবদের খেদমত করাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করত। এবং আলহামদুলিল্লাহ বর্তমানে আপনারা এখানে অনেক হাজী সাহেবেরা আছেন, যে আপনারা হজে গিয়েছেন, দেখছেন তারা কি পরিমাণ হাজীদের খেদমত করেন। বড় বড় লরিগুলো কোম্পানি, বিভিন্ন কোম্পানি বড় লরিগুলো মাল ভর্তি করিয়ে পাঠাই দেয়। দেখ কোন দেশ থেকে হাজী সাহেবরা গেছে কারো পরিচয় নেই। হাজী সাহেব এটা আল্লাহর মেহমান, হজ করতে আসছে, এটা সবচেয়ে বড় পরিচয়। তাদেরকে লক্ষ লক্ষ টাকা তাদের জন্য ব্যয় করতেছে, লক্ষ লক্ষ টাকা। আরেকটা জিনিস, আল্লাহ পাক আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুন। যদি আমরা হজে যাই, হজের সফর যদি আমরা গুনাহ খাতা থেকে যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। এবং কি আপনি যে দোয়া না করা আপনার অন্তর মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করবেন, এই আকাঙ্ক্ষা আপনার পূরণ করবেন। আমি আমার ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন আপনার প্রতিদিন ফজর নামাজের পরে নামাজ পড়িয়া যখন বাসার দিকে যাইতাম, তখন দেখতাম বিশাল এক লরি, বাংলাদেশের যে কাভার ভ্যান গুলো আছে, কাভার ভ্যান থেকে দ্বিগুণের থেকে বড় হবে, বড় কাভার ভ্যান। এখানে লেখা আছে হাদিয়াতুন মিন খাদিমিল হারামাইনি শরীফাইন, অর্থাৎ দুই ফিরে মক্কা মদিনার খাদেমের পক্ষ থেকে, খাদেমের দ্বারা কি উদ্দেশ্যের বাচ্চা রাষ্ট্রপতি, মক্কা মদিনার খাদেম অর্থাৎ সৌদি রাষ্ট্রপতির পক্ষ থেকে এটা হাজী সাহেবদের জন্য হাদিয়া। এত বড় বড় প্যাকেট গুলো, ভিতরে কি আছে তো জানতাম না, কিন্তু প্যাকেট গুলো এত আকর্ষণীয়, আমার মন চাইছে এই প্যাকেট গুলো নেওয়ার জন্য। শত শত লোক লাইনে দাঁড়িয়ে নিতেছে, যে লোক যেটা সবাইকে দিচ্ছেন। কিন্তু আমি একজন আলেম, আমি এবার লাইনে দাঁড়াইয়া এই প্যাকেট গুলা নেওয়া আমার মন চায় নেই। আমার একটু
মান সম্মানের পরিপন্থী মনে হয়েছে, আমি নিই নাই। কিন্তু আমার মন চাইছে যে আমি প্যাকেট গুলো যদি 5টা প্যাকেট পাইতাম, 5টা প্যাকেট করছি, নিয়ে করছি এই জন্য আমার তখন 2টা ছেলে ছিল, স্ত্রী ছিল, আব্বা আম্মা, 5 জনের জন্য যদি 5টা প্যাকেট পাইতাম, তাহলে উনাদেরকে নিয়ে দেখাইতাম যে সৌদির বাচ্চার পক্ষ থেকে হাদিয়া। দেখেন আল্লাহর কি মেহেরবানি, আমি নিয়ে নেই, মান সম্মানের খাতিরে আমি নিয়ে নেই। আমি যখন মদিনাতে যখন যাইতেছিলাম, তখন যেখানে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ায়, সেখানে ওই গাড়িতে যত হাজি সাহেব আছে, প্রত্যেক হাজি সাহেবকে একটা করে প্যাকেট দেয়, এটা ছাড়া ছাড়া। গাড়ির সুপারভাইজারকে বলবে যে গাড়িতে যাত্রী কতজন আছে, যাত্রী যদি 50 জন থাকে 50টা প্যাকেট দিয়ে দিবে। একটা এখানে খাইছি, আমার নিয়ে মনে আকাঙ্ক্ষা ছিল 5টা, আরো 4টা বাকি। আমি কিন্তু কারো থেকে চাইতেছি না, মদিনা তো একবার দিতেছে, আমি চাই না কারো থেকে, কিন্তু মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে 5টা পাইতাম। মদিনায় যে বাসাতে ছিলাম, ওই বাসাতে প্রথম দিন জোহর নামাজ পড়ে যাইয়ে দেখি ওইরকম একটা প্যাকেট আমার বিছানার করে, সব হাদিস সাহেবদের বিছানার করে। আমি গেটম্যানকে জিজ্ঞেস করলাম এটা কি, বললো এটা সমস্ত হাদিস সাহেবদের জন্য একটা করে হারিয়ে দিয়ে গেছে। এইভাবে পরের দিনও দেখি একটা, পরের দিন একটা, একে একে ওইখানে 4 দিন 4টা প্যাকেট দিয়ে গেছে। আগে একটা পাইছি আসতে পেট্রোল পাম্পে, আর 4টা আমার ওই সিরে পৌঁছাই দিছে। মোট কয়টা আছে? 5টা। আমার মনে আগ্রহ ছিল 5টা, ঠিক 5টাই পাইছি। এর পরের দিন দেখি আর নেই, পরের দিন আর দিচ্ছে না। অথচ মদিনাতে বেশ আরো অনেকদিন ছিলাম। এইভাবে হাদি সাহেবের অন্তরে যেটা আসবে, যদি জায়েজ কিছু আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আকাঙ্ক্ষা পূরণ করবে। এটা বাস্তব সাথী, আলহামদুলিল্লাহ আমি নিজে। এই যে আপনার এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতেছেন, কোন আত্মীয়তার সম্পর্ক নাই, কোন ব্লাড কানেকশন নাই, কিছু নেই, এমনিতে হাজি সাহেবদের জন্য এই টাকাগুলো ব্যয় করতেছে। যে আপনার মক্কা থেকে আরাফাত পর্যন্ত একটা সার মুসাদ আছে, এই রাস্তাটা প্রশস্ত কতটুকু হবে, এখান থেকে রাজবাড়ির মাঠ এতটুকু বাইশে বেশি হবে। এই রাস্তার মধ্যে এই পরিমাণ বিস্কিট বা অন্যান্য খাদ্যের প্যাকেট পুড়িয়ে থাকে, মানুষ হাঁটতে পারে না, পিছলে খেয়ে পুড়িয়ে যায়। এরপর সরকারি পক্ষ থেকে বড় বড় মেশিন আছে, এই মেশিন গুলো বাতাসের মাধ্যমে ওই সমস্ত প্যাকেট গুলো আপনার নিয়ে যাইতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে, না হাজি সাহেব সেখানে পুড়িয়ে যায়, অনেক হাজি সাহেব এখানে পিছা খেয়ে পুড়িয়ে যায়। এই পরিমাণ বিভিন্ন খাদ্যের প্যাকেট কার্টন পুড়িয়ে থাকে, এবং বুঝেন কত হাজার কোটি টাকা হাজি সাহেবদের জন্য ব্যয় করতেছে, অথচ তাদের সাথে কোনো বিরাট কানেকশন নেই, কিছু নেই। এই হজ আমাদেরকে এই কথা শিক্ষা দেয়, হে মুসলিম, তোমার সবচেয়ে বড় পরিচয় মুসলিম, তুমি একজন মুসলমানের সহযোগিতা করবে, এটা তুমি একজন মুসলমান হিসেবে তোমার দায়িত্ব। হজ আমাদেরকে কি শিক্ষা দেয়? উদারতা শিক্ষা দেয়, যে একজন মুসলমান জন্য দান করবে। এইভাবে দেখেন মিনার মধ্যে আগুন জ্বালানো নিষেধ, মিনার মধ্যে হাজি সাহেবরা 3 দিন থাকে। এই 3 দিন আমার জানা মতে কোন হাজি সাহেবদের কোন খাওয়ার কোনো সমস্যা হয় না। এটা বিভিন্ন কোম্পানিরা, বিভিন্ন লোকেরা খানা ফাঁকাইয়া, বিরিয়ানি ফাঁকাইয়া, গাড়ি ভর্তি করিয়ে করিয়ে তারা পিক আপ ভর্তি করিয়ে তারা ফাটাই দিচ্ছে। এটা হলো দানশীলতা, এটা হলো উদারতা, এটা হয়তো আমাদেরকে শিক্ষা দেয়। আমি আরাফার দিনে, আরাফার ময়দানে একটা মসজিদ আছে যেখানে জোহর নামাজ আর আসর নামাজ এক আজানে হয়, আর এক আজান 2 একামত। সেখানে যাইতেছিলাম, এক দোকানদার কাছে জিজ্ঞেস করলাম, ভাই মালটা কত? মক্কাতে দেখলাম 3 রিয়াল, সেইখানে মনে আমার থেকে 7 রিয়াল চাইছে, প্রায় দ্বিগুণ। আমি কিছু বলিনি, চলে যেতেছি। এক আরবি এটার দিকে লক্ষ্য করছে যে হুজুরে এটা দাম চাইছে, দাম বেশি দেখে মনে হয় চলে যাইতেছে। আমাকে বলতেছে ইন্টারভিউ শুয়াইয়া, মনে তুমি একটু অপেক্ষা করো। আমার সাথে আর 5-7 জন লোক ছিল, আর দোকান করতে বলছে এগুলো সবগুলো প্যাকেট করো, 3টা 4টা সবগুলো দোকানে যা ছিল মালটা সবগুলো প্যাকেট করছে। সবগুলো প্যাকেট করার পরে আমার সাথে যতগুলো আছে সবাইকে একটা করে প্যাকেট দিয়ে, আমাকে 2টা দিতেছে। আমি বলছি না, আমার প্রয়োজন নেই। ওই বলছে কি হাজা হাদিয়া তো খুশ, অকুল হাদিয়া মিনে অপরাধ হইতে পারে না। দুনিয়াতে আমরা যত অন্যায় অপরাধ করতেছি, এ সমস্ত অন্যায় অপরাধের মূল হেতু হলো আমাদের পরকালে কথা স্মরণ নেই। যদি আমাদের এই কথা স্মরণ থাকে যে কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে দণ্ডবান হইতে হবে, এবং যদি আমি কোনো জুলুম করি তো কিয়ামতের ময়দানে আমার থেকে এটা প্রতিশোধ নেওয়া হবে।
হাদিস পাকের মধ্যে আছে, যদি একটা শিংবিহীন বকরির উপরে শিংওয়ালা বকরি যদি জুলুম করে, তো কিয়ামতের ময়দানে ওই শিংহীন বকরি আল্লাহর কাছে আপিল করবে, হে আল্লাহ, দুনিয়াতে আমাকে আল্লাহ আপনি শিং দেন নাই, আমাকে শিংওয়ালা বকরি আঘাত করছিল, আমরা চামড়াটাকে ছিঁড়ে ফেলছিল, রক্তাক্ত করেছিল আমাকে, কিন্তু আমার ক্ষমতা ছিল না তার থেকে প্রতিশোধ নেওয়ার মতো। হে আল্লাহ, আমি আজকে আপনার থেকে প্রতিশোধ চাই। এই শিংবিহীন বকরিকে আল্লাহ বলে শিং দিয়ে দিবেন, তারপর শিংওয়ালা বকরি থেকে প্রতিশোধ দিবে। এইভাবে এবং শক্তিশালী ষাঁড় দুর্বল একটা গরুর উপর আক্রমণ করছে, ওই দুর্বল গরু আল্লাহর কাছে আপিল করবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি ভয়ে ভয়ে পালিয়ে বেড়াইছি, আমি প্রতিশোধ নিতে পারিনি, হে আল্লাহ, আমি আজকে আপনার থেকে প্রতিশোধ চাই। তখন ওই দুর্বল গরুটাকে আল্লাহ শক্তি দিবেন, শক্তিশালী ওই ষাঁড় থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এইভাবে সমস্ত প্রাণীগুলো, দুর্বল প্রাণীগুলো শক্তিশালী প্রাণী থেকেই প্রতিশোধ দিবে। যদি একজন লোক এই কথা, তার আখিরাতের কথা স্মরণ থাকে, হ্যাঁ রে, যে আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির সেরা করছে, যদি নির্বোধ, যাদের আক্কল জ্ঞান নাই, কোন নির্বোধ পশু থেকে যদি প্রতিশোধ গ্রহণ করা হয়, তাহলে আমি বিবেকবান ব্যক্তি, আমার থেকে আরো কত কঠিন ভাবে প্রতিশোধ নেওয়া হবে, ভাই টু ভাই আমাকে হিসাব দিতে হবে। যদি এই কথাটা স্মরণ থাকে, তাহলে দুনিয়াতে কোন জালেম মজলুম জুলুম করতে পারবে না। জালেমগণ এমনিতে তোদের হাতগুলো ঘুটিয়ে দেবে, যদি পরকালে কথা, ময়দান মাসের কথা স্মরণ থাকে। এইভাবে হাদিসের মধ্যে আসলে, যদি কোন ব্যক্তি এক বিরোধ পরিমাণ জমিন অন্যায় ভাবে ভোগ করে, তো কিয়ামতের ময়দানে 7 ভাগ জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। যদি কোন ব্যক্তি পরকালে কথা স্মরণ থাকে, তাহলে সে ব্যক্তি অন্যায়ভাবে কোনো জমিন দখল করতে পারবে না। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়াল হারাম, হারাম বক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। যদি মানুষের পরকালের কথা স্মরণ থাকতো, তাহলে কোন ব্যক্তি অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করতো না, মানুষের টাকা মারিয়ে দিত না, এবার কারো প্রতি কারো জুলুম থাকতো না, কারো প্রতি কারো অবিচার থাকতো না, অন্যায় অপরাধ দুনিয়া থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেত, যদি মানুষের পরকালের কথা স্মরণ থাকতো। এই হজ সারা পৃথিবীর মানুষদেরকে, সমস্ত হাজী সাহেবদেরকে যে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজের থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, পরকালের জন্য, আগামীকালের জন্য তুমি কি করছো একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, ওয়াত্তাকুল্লাহ, এবং তুমি পরকালের জন্য যা করতেছ এটা সঠিকভাবে করতেছ কিনা এটাও তুমি ভেবে দেখো। পরকালের জন্য তুমি কি পরিমাণ নেকামল করতেছ, কি পরিমাণ ভালো কাজ করতেছ, তুমি একটু ভেবে দেখো, আল্লাহ বলতে দেবে দেখার জন্য। আমি সকাল ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার পরে ঘুমে বিছানা যাওয়া পর্যন্ত যে আমি হিসাব করব যে আমি কি পরিমাণ নেকামল করছি, কি পরিমাণ ভালো কাজ করছি, কি পরিমাণ অন্যায় কাজ করছি,